This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শিক্ষক বিদ্রোহে উত্তাল এসএসসি ভবন চত্বর ঘেরাও আচার্য সদন। এসএসসি অফিসে আটকে চেয়ারম্যান সহ 25 জন, 4 জন মহিলা কর্মীও বাড়ি যেতে পারেননি। তারা অফিসের ভেতরে চেয়ারম্যানের জন্য খাবার জল নিয়ে যেতে বাধা আন্দোলনকারীদের। তবে একটু আগেই আপনাদের যেরকম শুনিয়েছিলাম চিন্ময়ের তরফ থেকে যেটা বলা হয়েছে, আন্দোলনকারীদের তরফ থেকে যে না খাবার জল ওষুধ নিয়ে যাওয়ার তারা অনুমতি দিয়েছেন। সুমন রয়েছে আমাদের সঙ্গে, চলে যাবো সুমনের কাছে। সুমন রয়েছে আমাদের সঙ্গে, একবার চলে যাব। এবং সুশোভনও রয়েছে, আমার দুই সহকর্মী রয়েছে আমাদের সঙ্গে। সুমন, কি চলছে ওখানে এখন? দেখো, একেবারেই এই আন্দোলনের ঝাঁজ বাড়ছে এবং আজকে মহা সমাবেশের ডাকও রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমি ছবিটা দেখাবো, একেবারে এসএসসি অফিস সেটা কিন্তু সম্পূর্ণরূপে নিরাপত্তা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। পুলিশের আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং যে চাকরিহারা যোগ্য শিক্ষকরা কাল রাত থেকে অবস্থান করছেন তারা কিন্তু এখানে এখনো গেট আটকে অবস্থান চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে পুলিশ আসতেই, পুলিশের তরফ থেকে এক্সট্রা ফোর্স আসতেই তাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। কেন তারা চোরেদের পাহারা দিচ্ছে এই ধরনের স্লোগান উঠছে এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এসএসসি অফিসের গেট আটকে যোগ্য চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু আটকে রেখেছেন। এখানে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কোনো আধিকারিক প্রবেশ করতে পারছেন না, যারা ভেতরে ঢুকে রয়েছেন তারাও বেরোতে পারছেন না এবং পুলিশের এক্সট্রা ফোর্স এলে তাদেরকেও কিন্তু গো ব্যাক বলা হচ্ছে। আপনারা পুলিশকে কেন গো ব্যাক স্লোগান দিচ্ছেন? না, এই পুলিশ তো আপনারা কসবাকাণ্ডে দেখেছিলেন যে আমরা যখন ডিআই অফিসে গিয়েছিলাম এই পুলিশই আমাদেরকে লাথি মেরেছিল। আপনাকে লাথি মেরেছিল? আমাকে লাথি মেরেছিল, আমাদের সহকর্মীদের লাঠিপেটা করেছিল। তো এই কুকর্মের সঙ্গী পুলিশও, পুলিশকে রাজ্য প্রশাসন পুলিশকে দিয়েই আমাদের উপরে বর্বরচিত আক্রমণ নামিয়ে নিয়ে আসে। সেই জন্য আমরা পুলিশকে গো ব্যাক জানাচ্ছি, যাতে ওনারা ওই ধরনের কাণ্ড। এসএসসি ভবনের সামনে পুলিশকে গো ব্যাক জানানো হচ্ছে। এসএসসি ভবনের পাশাপাশি এবার মধ্য শিক্ষা পর্ষদের সামনে সেখানেও অবস্থান বিক্ষোভ। চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি যারা তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, দেখো, একেবারে যে অবস্থান শুরু হয়েছে কালকে দুপুর থেকে এখনো পর্যন্ত, সেই রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এটা হলো করুণাময়ী মোড়। সেখানে কিন্তু একেবারে দেখতে পাচ্ছ যে রাস্তার ওপর কিন্তু গতকাল রাত্রেও তারা ছিলেন, আজকে সকালবেলাও কিন্তু তারা রয়েছেন। একেবারে করুণাময়ী মোড়ের চিত্র তোমাকে দেখাচ্ছি। এবং এই যে জায়গা যেখানে মধ্যশিক্ষা পর্ষদ অফিস, সেই অফিস লাগোয়া যে জায়গা, সেখানেও কিন্তু প্রচুর গ্রুপ সি, গ্রুপ ডি যারা রয়েছেন চাকরি প্রার্থীরা তারাও রয়েছেন এবং একের পর এক সবাই কিন্তু এখানে রয়েছেন। স্বাভাবিকভাবেই কিন্তু তারা এখানে অবস্থান করবেন বলে জানাচ্ছেন। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করব, সেটা হলো আপনারা কি এখানে অবস্থান করবেন? হ্যাঁ, আমরা যতদিন পর্যন্ত ন্যায় বিচার না পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা যোগ্য গ্রুপ ডি, গ্রুপ সি কর্মী। আমরা নির্দিষ্ট এক্সাম দিয়েই এবং পার্সোনালিটি টেস্ট দিয়েই সমস্ত কিছু মেনটেনেন্স করেই আমরা এখানে এসেছি। আমরা যতদিন পর্যন্ত চাকরি না ফিরে পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। দেখো, তোমাকে আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যত সময় বাড়ছে আস্তে আস্তে কিন্তু এই সংখ্যাটাও বাড়ছে। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করব, আপনাদের যারা প্রতিনিধিরা গতকাল গেছিলেন তারা বর্তমানে কোথায় রয়েছেন এবং গতকাল কি আশ্বস্ত হয়েছেন? কেউই আশ্বস্ত হয়নি, তারা ভেতরেই আছেন, তারা অনশনে আছে এবং তাদের ইলেকট্রিসিটিও বন্ধ করে দেওয়া হয়েছে ভেতরে। এখন কোথায় তারা? এখনও তারা ভেতরেই আছেন, তারা অনশনে বসেছেন, আমরণ অনশন করবেন যতক্ষণ না কিছু সুরাহা হচ্ছে। আপনারা কি তাহলে এই অবস্থান চালিয়ে যাবেন? হ্যাঁ, এই অবস্থান চালিয়েই যাব যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে। নজর রাখো সুশোভন এবং সুমন, তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ। নন স্টপ কভারেজ দেখছেন আপনারা টিভি9 বাংলায়।